শিশুরা ক্লাসেই ছিল, শিক্ষকেরাও ব্যস্ত ছিলেন পাঠদানে, কিন্তু মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। হঠাৎ শোনা যেতে থাকে গোলাগুলির আওয়াজ। ৭ আগস্ট থাইল্যান্ডে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রাজধানী ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত এক স্কুলের সকাল ১০টার কিছুক্ষণ পর এই হামলার ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী। সকাল ১০টা ৪০ পর্যন্ত গোলাগুলি হচ্ছিল বলে জানায় পুলিশ। এ সময় স্কুলের ভেতর থেকে মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছিল। সন্দেহভাজন হামলাকারী তখন স্কুলের ভেতরে অবস্থান করছিল বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্কুলে হামলার আগে ওই সন্দেহভাজন বন্দুকধারী নিজের বাড়িতে তার দাদা দাদিকেও গুলি করে হত্যা করে। পরে সে স্কুলে গিয়ে নির্বিচারে গুলি চালায়। প্রাথমিকভাবে তাকে ওই স্কুলেরই একজন শিক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। পুলিশ জানায়, হামলাকারী অন্তত ২৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে তার কাছে আরও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। হামলায় ব্যবহার করা অস্ত্রটি তার দাদার ছিল বলে জানিয়েছে পুলিশ। থাইল্যান্ডে এর আগেও একাধিক স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে বৈধ অস্ত্রের পাশাপাশি কালোবাজারেও সহজে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।